আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্নভাবে জানতে পারলাম যে আজকে সৌদি আরবে রোজা রাখতেছে, মানে গতকাল ওখানে চাঁদ উঠেছে। সুতরাং আগামীকাল আজকে সন্ধ্যায় আমাদের দেশে চাঁদ ওঠা, এটা স্বাভাবিক। এইভাবেই আর কি আমরা করে থাকি, যদিও রাসূলের হাদিস রয়েছে চাঁদ দেখেই রোজা রাখা। তো যাই হোক, এখানে যে মেন বিষয়টা এলো, রমজান মাস শুরু হলো। তো রমজান মাস শুরুতে আমরা সাধারণত রাত্রিবেলা করে তারাবির নামাজ পড়ে থাকি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুআক্কাদা। তো সেই তারাবির নামাজটা নিয়ে বাংলাদেশের যে আহলে হাদিস সম্প্রদায় রয়েছে বা আহলে হাদিস যে একটা রয়েছে, ফেরকা রয়েছে, এনারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভিন্ন কিছু ছড়াই বেড়ায় যে তারাবির নামাজ 8 রাকাত বা এরকম 10 রাকাত, 12 রাকাত, বিভিন্ন ধরনের বিশেষ করে তারা 8 রাকাত বলে থাকে। তো আসলে তারাবির নামাজ 8 রাকাত, এটার দলিল কি? আর আমরা যে বলি তারাবির নামাজ 20 রাকাত, এটার আসলে দলিল কি বলে, উভয়টার মধ্যে কোনটা সঠিক? তো তারাবির নামাজে 8 রাকাতের ব্যাপারে তারা সবসময় বুখারী শরীফের একটি হাদিস, যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত, এই হাদিসটি তারা সবসময় পেশ করে থাকে। তো আসলে এই হাদিসটা যদি আপনারা একটু যারা সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, এনারাও বুঝবেন যদি একটু খেয়াল করেন। তো বুখারী শরীফের হাদিসটির মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা গায়রিহি আলা 11 রাকাতান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস এবং রমজান মাসের যে বাহিরের মাসগুলো রয়েছে, সেই মাসগুলোর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের উপরে, রাত্রিবেলার কথা এখানে, তো 11 রাকাতের উপরে নামাজ পড়তেন না। তো যাই হোক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের উপরে নামাজ পড়তেন না, এটা কি তারাবির নামাজ নাকি এটা এই তাহাজ্জুদের নামাজ? যাই হোক, এইটা আসলে আমরা যদি বুঝি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজটা রমজান মাসেও পড়তেন এবং রমজান মাসের বাহিরের কথাও এখানে বলা হয়েছে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এবং রমজান মাসের বাহিরের যে মাসগুলো আছে সেই মাসগুলোতে 11 রাকাত নামাজ পড়তেন। তো আসলে 11 রাকাত নামাজটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কোন নামাজ পড়ছেন? মানে রমজান মাসের বাহিরেও যে নামাজটা পড়তেন সেটা কি তারাবির নামাজ হতে পারে? সেটা তো তারাবির নামাজ না। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বাহিরেও নামাজ পড়ছিলেন। তাহলে এটার দ্বারা বোঝা গেল যে নামাজ দিয়ে রমজান মাসের বাহিরেও পড়ছিলেন, সেটা আবার তারাবির নামাজ হয় কেমনে? যদি তারাবির নামাজ হতো তাহলে তো শুধু বলতো যে শুধু রমজান মাসের কথাই থাকতো, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজান মাসে 11 রাকাত নামাজ পড়তেন, অন্য মাসে না। তো এই হাদিসটার মধ্যে রয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসেও 11 রাকাত নামাজ পড়ছেন, রমজানের বাহিরেও 11 রাকাত নামাজ পড়ছেন। তাহলে এটার দ্বারা বোঝা গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানেও তারাবি পড়ছেন, রমজানের বাহিরেও তারাবি পড়ছেন, এরকম একটা বোঝা যায়। মূলত এই হাদিসটার মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাবির নামাজের কথা বলেন। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন, সেই কথাই বলছেন যে এখানে তারাবির নামাজ উদ্দেশ্য, অন্য নামাজ এই তাহাজ্জুদের নামাজ উদ্দেশ্য, তারাবির নামাজ উদ্দেশ্য নয়। তারাবির নামাজের ব্যাপারে বুখারী মুসলিমের হাদিসগুলোর মধ্যে স্পষ্টভাবে রাকাতের সংখ্যা এরকম কিছু উল্লেখ বেশি পাওয়া যায় বা নাই বলাই যায় চলে। তো যাই হোক, এ ব্যাপারে আমাদের খেয়াল করতে হবে রসুলের সাহাবীরা, কারণ হাদিসের সংজ্ঞা কি? হাদিসের সংজ্ঞা হলো সাহাবায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং তাবেঈদের কথা সবগুলোই কি হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌল, ফেল, মৌন সমর্থন, সাহাবাদেরও কৌল, ফেল, মৌন সমর্থন, এগুলোও কি হাদিস। আমাদেরকে যেহেতু রসুলের হাদিসের মধ্যে স্পষ্ট হয়নি, তাহলে সাহাবাদের কথার মধ্যে আসতে হবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এভাবেই চলতেছিল। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদের মধ্যে এসে দেখলেন যে বিভিন্ন সময় মানুষেরা কেউ এই একাকী নামাজ পড়তেছে, কেউ কয়েকজন মিলে জামাত করতেছে। তো এইরকম একটা পরিস্থিতি দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে হাদিসটা মুয়াত্তা ইবনে মালিকের মধ্যে রয়েছে এবং একই সমর্থনের হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং বাইহাকি শরীফ এবং সিয়াসাত্তারও একটি কিতাব আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। তো আবু দাউদ থেকে আমি হাদিসটা পড়তেছি, আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামাআন নাসা আলা উবাই ইবনে কাবিন ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। সকল মুসল্লিকে
এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের নেতৃত্বে, অর্থাৎ উবাই ইবনে কাবের ইমামতিতে একত্রিত করলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়াইলেন। এই হাদিসগুলোর মধ্যে স্পষ্টভাবে রয়েছে তারাবির নামাজ কয় রাকাত। সুতরাং সাহাবাদেরকে যদি কেউ না মানে তাহলে তারা আবার রসুলকে কীভাবে মানতে পারে? রসুলের সাহাবিরা হলো রসুলের সব থেকে আদর্শের সব থেকে উঁচু ইয়া। সুতরাং যারা রসুলের সাহাবিদেরকে মানবে না, না মেনে তারা নিজেরাই মতামত করে বাহির করবে, তারা তো কথা না। আরেকটি কথা হলো, এই আহলে হাদিসের যে ইয়ারা রয়েছে, ভাইয়েরা রয়েছে, তারা সবসময় এই মক্কা মদিনার উদাহরণ দিয়ে থাকে যে মক্কা মদিনায় মানুষরা এইভাবে নামাজ পড়ে, রফে দাইন করে, জোরে আমিন বলে। এগুলো এই আহলে হাদিসের ভাইরা বাংলাদেশ বা এইরকম এশিয়া মহাদেশের মানুষদেরকে এইভাবে বেশি বুঝ দেয় যে সৌদি আরবে এরকম করে, সৌদি আরবে এরকম করে, মক্কা মদিনা এরকম করে। তাহলে এই হাদিসটির ব্যাপারে তারা মানে না কেন? মক্কা শরীফ, কাবা শরীফ, সেখানে তো 20 রাকাত তারাবির নামাজ পড়ে। মদিনা শরীফ, মসজিদে নববী, সেখানে তো 20 রাকাত তারাবির নামাজ পড়ে। তাহলে সেটি এখানে মডেল হয় না কেন? সুতরাং মক্কা শরীফের মধ্যেও তারাবির নামাজ 20 রাকাত এবং মদিনা শরীফ, মসজিদে নববীর মধ্যেও তারাবির নামাজ 20 রাকাত। তবে হ্যাঁ, সৌদি আরবের অনেক মসজিদ রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু 8 রাকাত নামাজ পড়ে, এরকম অনেক মসজিদ রয়েছে। তবে মক্কা শরীফ এবং মসজিদে নববী এগুলোর মধ্যে কিন্তু 20 রাকাত তারাবির নামাজ পড়ে। এবং সারা দুনিয়ার 70, 80, 90% মসজিদের মধ্যে 20 রাকাত নামে হয়। শুধুমাত্র যারা আহলে হাদিস এরাই বিভিন্ন একটা ফেরকা বাহির করে দল ফেতনা ছড়াইতেছে। তো যাই হোক, এছাড়াও আরেকটি কথা হলো, নামাজ যে 8 রাকাত তারাবির রয়েছে এ ব্যাপারেও একবারে ওলামাই কেরামদের কৌল নাই এরকম না, অনেক ওলামাই কেরামের, গ্রহণযোগ্য ওলামাই কেরামের কৌল রয়েছে। সুতরাং এখানেও আহলে হাদিস ভাইদের প্রতি একটাই কথা থাকবে, আপনারা 8 রাকার হাদিসকে মানেন, 8 রাকাতের হাদিসকে, আপনারা 8 রাকাতের হাদিসকে মেনে 8 রাকাত নামাজ পড়েন, আমাদের আপত্তি নাই। তবে আপনারা এই যে 20 রাকাত নাই এই ব্যাপারে যে কথা বলেন, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনাকে জিজ্ঞেস করা হলো তারাবির নামাজ কয় রাকাত, উনি বললো তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাতের হাদিস ভুল, জাল হাদিস। এইরকম এই মতিউর রহমান আরও যেন কে কয়েকজন ইয়ারে জিজ্ঞেস করলো, তো ওনাদের সকলের একই কথা, ভুল, জাল হাদিস। হাদিস একটা, তাহলে এখন আমি বলি যে ওনারা যে বুখারী শরীফের যে হাদিসটা, সম্ভবত হাদিসটা 2013 নম্বর হাদিস বুখারী শরীফে, তা আমিও বলি যে হাদিসটা ভুল। তা হাদিস ভুল কেন, এটা এত কিছু ব্যাখ্যা বলার দরকার নেই, আমি বললাম হাদিস ভুল, এটা কেউ মেনে নেবেন? মানবেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা সবাই এই 20 রাকাত নামাজের এই পক্ষে। সুতরাং এই বর্তমান বাংলাদেশের কিছু এই অর্ধশিক্ষিত বা জেনারেল শিক্ষিত বা এরকম কিছু লোক রয়েছে যারা এরকম করে তারাবির নামাজকে 8 রাকাত বলে চিল্লাইতেছে এবং বিনা কারণেই কোনো প্রমাণ ছাড়াই হাদিসকে ভুল বলতেছে, জাল বলতেছে। সুতরাং তাদের মনের উদ্দেশ্যই একটাই, তারা কোনো ফরজ ওয়াজিব নিয়ে কোনো নেই, ওদের শুধু নফল মোস্তাহাব এগুলো নিয়ে, এদের মেইন টার্গেটটা হলো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা, সমাজটাকে যেন, ইসলামী সমাজটাকে যেন ভালো থাকতে দেওয়া যাবে না, নষ্ট করতে হবে, এটারে ফিতনা সৃষ্টি করতে হবে, এটাই হলো মেইন টার্গেট। যাই হোক, এই হাদিসগুলোর উপর আমল করলে আমরা সব হিসেব করে পাই যে তারাবির নামাজ 20 রাকাত, এটাই সঠিক। এখানে আমি কোনো চ্যালেঞ্জ তুলে আর কোরআন হাদিস নেই এরকম এই বা চ্যালেঞ্জ করা বেশি একটা ভালো না, এটা নিষেধ আছে হাদিস, কোরআন হাদিসে। যাই হোক, এতটুকুই শুধু বলার যে যারা 8 রাকাত পড়তেছেন পড়তে থাকেন, মানুষদের মধ্যে ভুল ভ্রান্তি ছড়াবেন না, মানুষদের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না, ফিতনা ভালো না। যাই হোক, আমাদের 20 রাকাতের পক্ষে অনেক হাদিস রয়েছে এবং সেগুলি স্পষ্ট হাদিস। আর 8 রাকাতের যে হাদিসগুলো তারা বলে থাকে এগুলোর ব্যাপারে যে 8 রাকাত এটা তাহাজ্জুদের নামাজ সম্পর্কে। আর আরেকটা কথা হলো, এই যে 8 রাকাতের যে হাদিসগুলো এগুলো তারাবির নামাজের মধ্যে উল্লেখ করে নেই, এই হাদিসগুলো রয়েছে তাই তাহাজ্জুদের নামাজের মধ্যে এবং সালাতুল লাইল, রাতের নামাজের অংশে উল্লেখ রয়েছে, তারাবির নামাজের মধ্যে হাদিসগুলো নাই। সুতরাং এর থেকেও প্রমাণিত হয় তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাতের যে হাদিস রয়েছে সেগুলো তাহাজ্জুদের, এগুলো তারাবির নামাজ নয়। আপনারা যারা এরকম ভুলভ্রান্তি কোথাও শুনবেন অবশ্যই তাদেরকে তাদের যুক্তি না মেনে কোনো হক্কানি আলেমের, হক্কানি ওলামায়ে কেরামের কাছে যাবেন, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, তারা ইনশাআল্লাহ আপনাদেরকে সহি বুঝ দিবে। আমি শুধু এতটুকুই বুঝ দিলাম যে তাদের যে হাদিসটা, সেই হাদিসটা আমল করতে গেলে
রমজানের মাসেও তারাবি পড়তে হয়, রমজান বাহিরেও তারাবি পড়তে হয়। আসলে এখানে তারাবি বুঝাইছে, তারাবি বুঝাই না, এখানে তাহাজ্জুদ বুঝাইছে। আর আমাদের হাদিসটা হলো স্পষ্ট হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আমল। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে এখানে হলো ইজমা সংগঠিত হয়েছে। ইজমায়ের উপর আমল করা হলো ওয়াজিব, ফরজ। ওয়াজিব উপরে আমল করতেই হবে, ওয়াজিব হয়ে যায় যখন কোথাও ইজমা সংগঠিত হয়ে যায়। সুতরাং 20 রাকাত তারাবি, এ ব্যাপারে আমরা ইজমা সংগঠিত হয়েছে এটাই মনে করি। 20 রাকাত তারাবিকে আমরা সুন্নাতে মুআক্কাদা মনে করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।